বলছিলাম আপনাদেরকে যে কথা বন্ধু আমার, আজকে বর্তমান পৃথিবীতে মোবাইলের স্ক্রিনে অথবা টেলিভিশনের পর্দায় যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে পরে ফিলিস্তিনের বাড়িতে তাকালে পরে মনে হচ্ছে যেন জীবন্ত পড়া মানুষের গন্ধ আমরা আমাদের নাকের মধ্যে অনুভব করছি। অসংখ্য নিরীহ নিষ্পাপ শিশুদেরকে বোমা বারুদ থেকে হত্যা করা হচ্ছে না বলুন, কথা বলেন, হচ্ছে না। আমার বন্ধুরা, বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের বর্তমান একেবারে বাস্তব কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমার দিকে চেয়ে থাকুন। ঠিক সকালে ফজরের নামাজটা আদায় হয়েছে, ঠিক সেই সময় একজন কন্ট্রোল কাছে হবে ইনশাআল্লাহ। ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম একজন সদ্য বিবাহিতা নারী, যার নাম হচ্ছে সাবা কারিম। কি নাম বললাম ভাই? সাবা কারিম। সকালবেলা আমার বোনটা রাস্তার ধারে বড় বড় পাথর কুড়োচ্ছে, তো একজন স্থানীয় সাংবাদিক থেকে জিজ্ঞেস করছে, বোন তোমার নাম কি? বলে আমার নাম সাবা কারিম। বলে আচ্ছা, তুমি তো সেই সাবা কারিম না? হাসপাতালে গতকালকে দেখেছিলাম তুমি বাচ্চাদের সেবা করছিলে, অসুস্থ বাচ্চাদের তুমি সেবা করছিলে, তুমি সেই সাবা কারিম? বলে হ্যাঁ। বলে যতক্ষণ আমাকে ডাক্তার আমার যতক্ষণ দায়িত্ব দিয়েছে ততক্ষণ দায়িত্ব পালন করে আমি হাসপাতালে, বাকি সময়টা আমি আমার দেশের জনগণের সাথে সময় ব্যয় করি। বলে বুঝলাম না। বলে বুঝার কারণ হচ্ছে এটাই যে আমার যতক্ষণ ডিউটি থাকে হাসপাতালে ততক্ষণ আমি আমার ডিউটি পালন করি হাসপাতালে, আর বাকিটা পাথর কুড়ার যুদ্ধে সামিল হয়েছে। বলে পাথর কুড়ার যুদ্ধে কেন? বলে আমার হাতে তো বোমা নেই, পিস্তল নেই, তরবারি নেই, প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য যে আমার হাতে অস্ত্রশস্ত্রের প্রয়োজন সেটা নেই, তবে আমি মনে করি আমার হাতে পাথরগুলো যদি থাকে তাহলে পরে আমার প্রতিপক্ষকে পাথর ছুঁড়ে আমি আহত করতে পারবো, সেজন্য পাথর করার যুদ্ধে সামিল হয়েছে। তা সাংবাদিক তখন জিজ্ঞেস করছে, হাতে দগদগে মেহেদি দেখার পর, বলে আপনার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। বলে কবে? তো কালকে। বলে আপনি পাগল মহিলা, তো সবে মাত্র আপনার বিয়ে হয়েছে, আপনার তো দরকার ছিল মধুর সময়গুলো স্ত্রীর সঙ্গে বাসর রাত্রে সুন্দর করে কাটাবেন, সেটা না করে আপনি পাথর কুড়ার যুদ্ধে সামিল হলেন কেন? ঠিক সেই সময় আমার বোন সাবা কারিম জি তখন বলছেন, ভাই সাংবাদিক শুনে রাখো, আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলেছিল মুহাম্মদকে গাল দে, না হলে পরে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, আবু জেহেল হাসি মুখে বরং স্বীকার করে নেব, কিন্তু মুহাম্মদকে গাল দিতে পারবো না। আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। বলতে যাচ্ছি সাংবাদিক ভাই, পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে পৃথিবীর বুকে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে আল্লাহর জান্নাতে। ওখানেই পাশে দাঁড়িয়েছিল একটা ছোট্ট বাচ্চা, আনুমানিক বয়সটা 10 বছর হবে। তাকে জিজ্ঞেস করছে, বাবু নামাজ পড়েছো? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো, দিন রাত 24 ঘন্টায় কতবার নামাজ পড়তে হয়? তো ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে 6 বার। আপনার কত ওয়াক্তের নামাজ পড়েন? আর ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে যে আমরা 6 ওয়াক্তের নামাজ পড়ি। বলে বুঝলাম না, 6 ওয়াক্ত আবার কেমন করে? তো ছোট্ট বাচ্চা উত্তর দিতে গিয়ে বলছে, চাচাজি আঙ্কেল, আপনাদের কাছে নামাজ হচ্ছে ফজর, জোহর, আসর আর মাগরিব আর এশা, আর আমাদের একটা বেশি, সেটা হচ্ছে জানাজা। আমরা অনবরত জানাজার নামাজ পড়ি, সেজন্য নামাজ আপনাদের কাছে 5 ওয়াক্তের হলেও বর্তমান সময়ের জন্য নামাজ আমাদের জন্য মনে হচ্ছে যেন 6 ওয়াক্তের। বন্ধু আমার, এ হচ্ছে বর্তমান ফিলিস্তিনের বাস্তব চিত্র। আজকে শুধুমাত্র ফিলিস্তিন নয়, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়, যে ভারতবর্ষের 25 নাম্বার ধারা, যে সংবিধান আমাদেরকে আমাদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, এ ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা ঠিক মতো ধর্ম পালনের স্বাধীনতা পাচ্ছে না। রাস্তার ধারে যদি 5 মিনিট দাঁড়িয়ে আপনারা নামাজ পড়েন, তারপরও জয় শ্রীরামের ধ্বনি আছে না নে? আচ্ছা কথা বলেন না, আমার দিকে চেয়ে থাকুন, জয় শ্রীরামের ধ্বনি আছে না রে? আছে। এজন্য বলতে যাচ্ছি, আওয়াজ হচ্ছে না? শুনতে পাচ্ছে না? আমি জোরে জোরে চিৎকার করে কতক্ষণ বলবো? এত বড় বক্স, আওয়াজটা ঠিক কর না বাবু। আচ্ছা ওদেরকে জোরে করিয়েন না, না তো ওরা আবার ঘাবড়ে গেলে আরো খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে করুক। আচ্ছা আস্তে আস্তে করো বাবু, আস্তে আস্তে করো। এই বক্সের আওয়াজটা টনটন করলে আওয়াজটা ঠিক হয়ে যাবে। বক্সের আওয়াজটা কিন্তু গম্ভীর হয়ে আছে, একদম শুনতে পারা যায়। হ্যাঁ, টানা আওয়াজ নেই। আমারই বলতে অসুবিধা হচ্ছে, তাও বলছি কি করবো। আচ্ছা যাক ভাই আমার, আপনারা বিরক্ত হবেন না, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ হবে, আল্লাহর উপর ভরসা রাখুন। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ দেশ হয়, আমি মুসলমান, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে কেন?
আমি রাস্তায় দাঁড়িয়ে 5 মিনিটের জন্য নামাজ পড়তে পারি না কেন? বলতে চাচ্ছি মোদিজি এতগুলো সাংসদ, এতগুলো রাজ্যে ক্ষমতায়, আপনি দেশের প্রধান শাসক, আপনি একটু চেষ্টা করে দেখুন না আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়া যায় কি যায় না? পৃথিবীর বুকে ভালো কাজ করবেন তো মানুষ আপনাকে স্মরণ রাখবে। আর পৃথিবীর বুকে যদি ভালো কাজ না করে মানুষ, তাহলে মানুষ কি স্মরণ রাখে? আচ্ছা, যারা বসে আছেন কারো ছেলের নাম আছে আবু জেহেল, একজন হাত তুলুন তো। কারো ছেলের নাম বাবা কি রাখে? আবু জেহেল। ফেরাউন রাখে নাকি? কখনো রাখে না। পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত নাম। এজন্য মনে রাখবেন, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। বুঝতে পারছেন না? পারছেন না? মাটির নিচে গিয়ে যদি মনে করেন ভালো থাকবো, তাহলে মাটির উপরে ভালো কাজ করার চেষ্টা করুন, না হলে ভালো থাকা যাবে না।